তো আজকে আপনাদের সাথে হাঁসের মাংস রান্না করার A to Z সবকিছুই শেয়ার করব। এই হাঁসের মাংসের রেসিপির জন্য অনেক অনেক রিকোয়েস্ট ছিল। এভাবে হাঁসের মাংস রান্না করলে একটুও গন্ধ লাগবে না আর খেতে এত বেশি মজার হবে। আমি 1 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। মাংসটাকে আমি একটু ছোট ছোট পিস করেই কেটেছি। মাংস থেকে পানি ভালোভাবে ছড়িয়ে নেবেন। এখন এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। আমি মেজারমেন্ট কাপের সাথে যে চামচ থাকে সেটার সাহায্যেই সবকিছু মেপে নিয়েছি। এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ভর্তি করে 1 চা চামচ, জিরার গুঁড়া ভর্তি করে 1 চা চামচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম রাঁধুনি সজের গুঁড়া। এটা কিন্তু রাঁধুনি প্যাকেটের মশলা না, বাজারে রাঁধুনি নামের একটা গোটা মশলা পাওয়া যায়, সেই মশলাটাই হালকা তেলে গুঁড়া করে দিয়েছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ ও হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এখন সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে। হাঁস ভুনায় অবশ্যই সরিষার তেল ও সয়াবিন তেল দুটোই অ্যাড করবেন। আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়েছি, পরবর্তীতে আমি এখানে কিছুটা সয়াবিন তেল দিব। মাংসটাকে সবকিছুর সাথে মেখে রেস্টে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পর প্যানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। এখানে কিছু আস্ত গরম মশলা যেমন কয়েকটি দারচিনি, 5টি এলাচ, 2টা তেজপাতা, 2টা লবঙ্গ দিয়ে দিলাম। গরম মশলা হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এই হাঁস রান্নায় আমি মোট 1.5 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা আমার রেসিপি ফলো করে প্রত্যেকটা উপকরণ মেপে নেবেন, তাহলে দেখবেন হাঁস ভুনাটা একদম পারফেক্ট হবে। পেঁয়াজটাকে এরকম কিছুটা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এরকম বাদামি কালার হয়ে গেলে মেরিনেট করা মাংস দিয়ে দিব। সম্পূর্ণ মশলাটাই মুছে মুছে দিয়ে দিবেন, এখানে কোনো মশলাই নষ্ট করা যাবে না। এখন এই মাংসটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে মাংসটাকে ভালোভাবে ভেজে নিব। প্রায় 10 মিনিটের মতো ভেজে নেওয়ার পরেই প্যানটাকে ঢেকে দিব। চুলার কিছুটা কম আছে, এটা ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। এই মাংসটাকে চুলার কম আছে ঢেকে ঢেকে প্রায় 30 মিনিটের মতো কষিয়ে নিব। এই হাঁসের মাংস যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে। মাংস কষানোর সময় এখানে বাড়তি কোনো পানি অ্যাড করবেন না, কোনো প্রকার পানি ছাড়াই চুলার কম আছে প্যানটাকে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন, না হলে নিচে লেগে যেতে পারে। প্রায় 30 মিনিট পর দেখুন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই মাংস খুব ভালোভাবে কষানো হয়েছে, আবার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখানে ঝোলের জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, হাঁসের মাংসে কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না। আমি এখানে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। যদি মাংসে কিছুটা ঝোল রাখতে চান তাহলে মাংস থেকে কিছুটা উপরে পানি থাকবে। যেহেতু আমি এই মাংসটা ভুনা ভুনা করব তাই পানি এমনভাবে দিলাম যে পানি ও মাংস একদম গায়ে গায়ে লেগে আছে। দেখুন এখানে মাংস ও পানিটা একদম সমান সমান আছে। আমি এখানে আরো হাফ কাপ পানি দিয়েছি। এখন চুলার মিডিয়াম আছে প্যানটাকে ঢেকে রাখবো। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে এখানে বেশ কিছু পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনের কোয়া একটু বেশি পরিমাণে দিলে এটা খেতে বেশি ভালো লাগবে। চুলার কম আছে এই মাংসটাকে আস্তে আস্তে চাল করবেন, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো আসবে। আবারও প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটি আস্ত রসুন। রসুনগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই ঝোলটা কিন্তু এর থেকে অনেক বেশি ঘন করা যাবে না, কারণ এই রান্না শেষ হতে হতে ঝোলটা কিন্তু আরো অনেকটাই কমে যাবে। সবশেষে এখানে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া, অল্প পরিমাণে একটু ভাজা জিরার গুঁড়া ও খুবই অল্প পরিমাণে একটু রাঁধুনি সজের গুঁড়া। এই মশলাগুলো দেওয়ার পর চুলার সবচেয়ে কম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। রান্নাটা কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। চেষ্টা করেছি খুবই সহজভাবে হাঁসের মাংসের A to Z সবকিছুই শেয়ার করতে। পুরো রেসিপি ফলো করে এই হাঁস ভুনা একবার ট্রাই করে তারপর আমাকে কমেন্টে জানাবেন।